ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكار ألا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রিয় দিনী আশরাফ মুসল্লিনে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার আর বসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা মহা মনিবের দরবারে আমার একমাত্র প্রভু আল্লাহর নিকট মন থেকে কালিমাত শুকর আদায় করি সকলে একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরিয়া আমাদেরকে দিয়েছেন মসজিদের কাজ অফ করতে বলে কাজ করতে বলে যেই শরিয়াত আমাদেরকে দিয়েছেন শরিয়া প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরিয়া তামাম মাখলুকাতের জন্য একটি কল্যাণকর শরিয়া। সারা বিশ্বজাহানের মানবতার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত মানবজাতির জন্য এক জান্নাতে যাওয়ার পথ, সুগম ব্যবস্থা। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরস্পরের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরস্পর ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের, এইভাবে বংশানুক্রমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশের মধ্যে যে কুরবানি, এই কুরবানি কাল কিয়ামত পর্যন্ত চির অম্লান হয়ে থাকবে। যুগ যুগান্তর থেকে যত আপনার এই পৃথিবীতে মানব জাতি এসেছেন, যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসাবে আল্লাহর কাছে গ্রহণীয় হয়েছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে জান এবং মাল দিয়ে তারা আল্লাহর রাহে কুরবানি করেছেন। সেই কুরবানির কারণেই আজও পৃথিবীতে আমরা অনেক মানুষকে, অনেক ওলিয়া আল্লাহদেরকে হৃদয় থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, ঠিক কিনা? এই কুরবানি যতদিন সূর্য পৃথিবীতে অস্ত যাবে, উদিত হবে, ঠিক ততদিনই এই কুরবানির প্রথা চালু থাকবে। সুবহানাল্লাহ। কুরবানি শব্দের অর্থ আমি এর আগেও 2টি জুমায় বলেছি, ত্যাগ, সর্বোচ্চ ত্যাগ, আল্লাহর রাস্তায় ইমানি পরীক্ষা দেওয়ার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য যে ত্যাগ স্বীকার করা হয়, সেটাই হচ্ছে কুরবানি। এইটা আপনার হতে পারে নিজের জানের উপর দিয়ে কুরবানি, হতে পারে আপনার মালের উপর দিয়ে কুরবানি, হতে পারে আপনার সন্তানের উপর দিয়ে কুরবানি, হতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের উপরে কুরবানি। এইভাবে করে যুগে যুগে কুরবানি, এই প্রচলিত বিধান আল্লাহ পাক মুসলমান জাতির জন্য, ঈমান ওয়ালাদের জন্য, মুমিনদের জন্য এইটা হচ্ছে একটা সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আজকে এমন একটা পর্যায়ে আমরা এসেছি, আজ পৃথিবীর বহু প্রান্তে, বহু দেশে এখনও মুসলিম জাতিরা তারা আমাদের জন্য, দ্বীন ইসলামের জন্য এখনও তারা কুরবানি দিচ্ছেন। আজ দেখেন চীন দেশের উইগুরের মুসলিম, মিয়ানমারের এত লক্ষ মানুষ উদ্বাস্ত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আবার ঠিক আমার দেশেরই মুসলমান কোরআনের কথা বলতে গিয়ে জেল আর কারাবরণ করেছে। আবার দেখেন এদেশের যখন ইসলাম প্রচারের ধারাবাহিকতায় শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, যত বড় ফুরফুরা ফির হুজুর রহিমাহুল্লাহ, এইভাবে করে তারাও আমাদের জন্য, আপনার জন্য ইসলামের রাস্তাকে তারা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে রাস্তাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ সময় এসেছে কুরবানির। আজকের খুতবার বিষয় হলো কুরবানির গুরুত্ব ও শিক্ষা। কুরবান আমাদের যারা বেঁচে আছি, আমাদের জীবনে প্রতি বছরান্তে কুরবানি ঘুরে ফিরে আসে। আসলে এই কুরবানি কি? একটা দিনে লক্ষ লক্ষ পশু রক্ত দিয়ে পৃথিবী আল্লাহ পাক লাল করে ফেলেন। সুবহানাল্লাহ। এই পশুর জবাইয়ের মধ্যে কি এমন সার নির্যাস রয়েছে, এই জিনিসটা আজও পর্যন্ত আমাদের অন্তরে বা আমাদের হৃদয়ে এখনও উপলব্ধি করতে পারি নাই। আসুন আমরা একটু জেনে নেই এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের যখন সাহাবীরা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছিল, মা হাদাল ওদুহাইয়া, ওগো নবী কুরবানিটা কি, কোথায় থেকে আসলো? আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের মুসলিম জাতির পিতার একটা সুন্নাহ। সুবহানাল্লাহ। এই কুরবানি আজকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যতটা পরীক্ষা দিয়েছেন, অন্য কোনো নবী এইভাবে এত কঠিন পরীক্ষার এত সম্মুখীন হয় নাই। একটু হৃদয় দিয়ে চিন্তা করেন, একটু মনের গভীরে কথাটা নেওয়ার চেষ্টা করেন। ও মা, ও বোনেরা, ও ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি 90 বছর 96 বছরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। উনি 86টা বছর 90টা বছর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দান করো। সেই বয়সে একটি সন্তান পাওয়ার পর সেই সন্তান সর্বশেষ একদম কম রেওয়ায়তে হাদিসে আসছে যেটা, ইসমাইলের বয়স 7 বছর বয়সে ছেলেকে, অর্থাৎ সিরিয়ার শাম দেশ থেকে আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম সন্তান পেয়েছো, এই সন্তানকে তুমি তোমার থেকে দূরে সরিয়ে দাও। আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোনো ইতর প্রাণী নেই যে প্রাণী তার সন্তানের প্রতি মায়া নাই, ঠিক কিনা? যত নিকৃষ্ট প্রাণী হোক, তার দেখবেন একটা কুকুর, সে বাচ্চা অনেকগুলি জন্ম দেয়, একটা কুকুরের বাচ্চা যদি তার কাছে না থাকে, ওই কুকুরটা তার বাচ্চাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, ঠিক না? একটা মুরগি যখন একটা চিলে থাবা দেয়, কাকে থাবা দেয়, ওই মুরগির বাচ্চাটা নিয়ে যায়, মুরগিটা কাকের সাথে হয়তো দৌড়াতে পারে না, ওই মা মুরগিটা চিলের পিছনে দৌড়ায় আর ডাকে, আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার, ঠিক কিনা? এইরকম ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে আদেশ করলো, ইব্রাহিমকে যাও তোমার সন্তানকে তুমি রেখে আসো, আলাদা হয়ে যাও, এত বছর পরে সন্তান পেয়েছো, এই সন্তান তোমার কাছে রাখার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোথায় নিয়ে যাব? আল্লাহ পাক জিব্রাইলকে আদেশ করলেন, বললেন, হে নবী, জিব্রাইল যেদিকে যায় তার পিছে 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 তুমি যাও। সে সিরিয়ার শাম দেশ থেকে এসে কাবার পাদদেশে রেখে গেলেন। সুবহানাল্লাহ। 7 বছরের সন্তানটা 86-90 বছর পরে একটা সন্তান পাইল, আবার সেই 7 বছরের একটা সন্তানকে একা একা রেখে একা, যেখানে মানুষ নাই, গাছপালা নাই, ছিল সেই যুগে কোনো মানুষ ছিল? কোনো কিছু ছিল না, জনমানবহীন, তরুলতা শূন্যহীনতায়, মরুভূমি ধুধু এলাকায়, সেখানে তার একজন পিতা তার সন্তানকে রেখে আসছেন, অসহায় এক নারী, অসহায় এক শিশু রেখে আসছেন। কুরবানি আজ যদি বলি আপনার আর আমার সন্তানকে এইভাবে দূরে একা রেখে আসা সম্ভব হবে? সম্ভব হবে? হবে না। অথচ কিন্তু আমি আর আপনি কিন্তু সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? যদি কেউ বলি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হন নাই, তাহলে আমাকে এখান থেকে যাওয়ারও সুযোগ থাকবে না, ঠিক না? আপনি কি বলেন? আমি ইব্রাহিমের সন্তান, আমি নামাজ পড়ি, আমি কুরবানি দিই, আমি জাকাত দেই, আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, আমি ইব্রাহিমের সন্তান না? কি করে সম্ভব? নো, ইম্পসিবল। তুমি হচ্ছ ইব্রাহিমের সন্তান হতে হলে তোমার ইব্রাহিমের সন্তান 7 বছরে 86 বছর পরে সন্তান পাওয়ার পর এক নির্জন জায়গায় সন্তান কুরবানি দিয়ে আল্লাহর খলিলুল্লাহ হিসাবে স্বীকৃতি পেয়ে গেলেন গোটা জাতির জন্য। সুবহানাল্লাহ। আজীবন কিয়ামত পর্যন্ত লিন্নাসে ইমামা, কি বলেছেন? মানব জাতির ইমাম হিসাবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির পিতা হিসাবে আমি আল্লাহ ইব্রাহিমকে সার্টিফাই করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের এখন পিতার অভাব নাই, জাতির পিতার অভাব নাই। কোনো মুসলমান ফতোয়া দিচ্ছি, কোনো মুসলমান ইমানদার যদি বলে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাদ দিয়ে যদি অন্য কোনো জাতির পিতা গ্রহণ করা হয়, বুঝতে হবে তার ইমান পুকে খেয়ে ফেলেছে, ঠিক কিনা? মুসলমান জাতির পিতা হবে একজন, সিনকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আপনি যেইখানে থাকেন 100 বার কাবা জিয়ারত করেন, কোনো ফায়দা হবে না। কারণ কোরআনের আয়াত আপনি ডিঙ্গিয়েছেন, মিল্লাতা আবিকুম। মিল্লাতা আবিকুম বলতে কি বোঝায়? অল জাহান মিল্লাত মুসলিম, যারা ঈমান আনবে, যারা মুমিন, তাদের জন্য হচ্ছে জাতির পিতা হিসাবে একমাত্র অনলি ফর ইব্রাহিম, দ্য প্রফেট অফ দ্য খলিলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি তিনি। সুবহানাল্লাহ।
কি কথা কি ভুল বললাম? বাড়িয়ে বলছি কথা। সে ইব্রাহিম দেখেন, হৃদয় বিদারক ঘটনা, হৃদয়ে কথাটা গাঁথার চেষ্টা করেন। আজকে যারা আপনারা যারা আমার পিতা, আপনারা যারা আমার বাবা, আমি সন্তানের পিতা হয়েছি, কথাটা একটু মনোযোগ দেন। 7 বছরের সন্তানকে সেখানে রাখার পর ইব্রাহিম আলাইহিসসালাতুসসালামকে আদেশ করা হলো, ইব্রাহিম তুমি তোমার সন্তানের পিছনের দিকে আর ফিরে তাকানোর সুযোগ নাই। আল্লাহু আকবার। সন্তানের দিকে ফিরে তাকানোর সুযোগ নাই, সোজা চলে যাও। কি যাদের পরীক্ষা! উনি কি এই কথা বলেছেন যে আল্লাহ কেন তুমি এরকম পরীক্ষা নিচ্ছ? এ কথা বলছে? একটা বার, একটা সেকেন্ডের জন্য আমার ইব্রাহিম এই কথা বলে নাই যে আল্লাহ তুমি আমাকে কেন পরীক্ষা নিচ্ছ, কেন এই কথাটা বলে নাই? বলছে। আর আমরা নামাজিরা একটু বিপদ হইলেই, তাহাজ্জুদের নামাজ তো কোনোদিন মিস করি না, আমাকে কেন এত বিপদ দেয়? আরে বোকা, তোমার তো ইমান দুর্বল। তুমি কি পৃথিবীতে যত পয়গম্বর এসেছে ইমানের পরীক্ষা ছাড়া কেউ ইমানদার হতে পারে? আপনার সামান্য জ্বর, কাশি, সর্দি হয়েছে, সামান্য টাকা লস হয়েছে, কত রকমের যে আল্লাহকে গালি দেওয়া হয়, হয় না? তা আপনার নামাজ কি করে কাজে আসবে? এই জন্যই তো আজকে এই নামাজের অর্থ বুঝি না, এই নামাজের ফায়দা হচ্ছে না বিদায় আজকে মসজিদগুলিতেও শান্তি নাই। কমিটির দ্বন্দ্ব, সেক্রেটারির দ্বন্দ্ব, সভাপতির দ্বন্দ্ব, কেউ ইচ্ছাকৃত সভাপতি হতে চায়, কেউ ইচ্ছাকৃত সেক্রেটারি হতে চায়, কেউ দান করে, কেউ দান করে না, কেউ কাজ করে, কেউ করে না, আবার যারা করে তাদের সাথেও আমাদের দ্বন্দ্ব। কেন? ওই ইব্রাহিম আলাইহিসসালামের তাকওয়া তোমার অন্তরে নাই, আমি চ্যালেঞ্জ করে বলছি, যার কারণে আজকে তোমার আর আমার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় হচ্ছে না। বলছে চলে যাও ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালাম, আমি গতকাল আমার একটা ফেসবুকের একটা পেজ খুলছে, ইসলামিক নলেজ। এখানে আমি প্রতিদিন একটা করে হাদিস দিচ্ছি। তো সেখানে আমি একটা লেখা লিখছিলাম যে আজ এই কুরবানির মূল শিক্ষা হচ্ছে, যারা আমরা পিতা হয়েছি, যারা আমরা বাবা হয়েছি, আমাদের জন্য একটা শিক্ষা, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম যেটা বলে গেছেন, কি দোয়া করছেন এটা একটু শুনেন। ও ভাই, ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন রব্বানা, সূরা ইব্রাহিমের আয়াত, রব্বানা বিআদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ আমার কোনো আপত্তি নাই, ও রব আমি এক অসহায় নারী, এক অসহায় শিশুকে তোমার কাবাঘরের মধ্যে আমি রেখে গেলাম, তাদের দায়িত্ব তুমি আল্লাহ পাক নিয়ে যাও। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের আয়াত। বাবা হই সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করছেন স্বামী হিসাবে। আমরা বাবারাই দোয়াটা পারি না। আমার সন্তান, আমার স্ত্রীকে তোমার কাছে আমি রেখে গেলাম। দেখেন, রেখে যাচ্ছে, যাওয়ার পরে তিনি বলতেছেন সর্বপ্রথম যেই দোয়াটা আল্লাহর কাছে করছে, এই দোয়াটা আজকে শিখেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। সুবহানাল্লাহ বলেন। কি বললো ইব্রাহিম আলাইহিসসালাম? রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ গো, তাদের কাছে তোমাকে রেখে গেলাম, তোমার কাছে তাদেরকে রেখে গেলাম, তুমি কিন্তু তাদেরকে লিয়ুকিমুস সালাহ, তাদেরকে নামাজ কায়েমকারী বানাও। সুবহানাল্লাহ বললেন না? কি বলছে আগে? খাওয়ার কথা বলছে, হ্যাঁ, ছায়াদানের কথা বলছে, হেফাজতের কথা বলছে, আগে বলছে রেখে গেলাম, দায়িত্ব তোমার, কিন্তু তাদেরকে তুমি, আমার স্ত্রী আর আমার ছেলেকে লিয়ুকিমুস সালাহ, তাদেরকে নামাজ কায়েমকারী বানাও। নামাজ পড়ার কথা বলে না, লিয়ুকিমু এটা হচ্ছে প্রতিষ্ঠা করা, নামাজ জারি করা। যে নামাজ পড়ে না, যে সন্তান নামাজ পড়ে না, তাকে নামাজের কারীর সাথে সম্পৃক্ত করা। সুবহানাল্লাহ। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তুমি আমার সন্তানকে নামাজ কায়েমকারী বানাও। আর আমরা, আল্লাহ আমার ছেলেটাকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। হ্যাঁ, কত ধরনের সম্পদ রেখে যাচ্ছি সন্তানের জন্য। আর ইব্রাহিম আলাইহিসসালাম কি রেখে গেলেন? এরপরে বলতেছেন ফাজআল আফইদাতাম মিনান নাস, ও আল্লাহ তাদেরকে নামাজকারী বানাও, কায়েমকারী বানাও। ফাজআল আফইদাতাম, আর তাদেরকে পৃথিবীর যত মানব আছে সকল মানবের অন্তরের মধ্যে তাদের জন্য মায়া ভালোবাসা সৃষ্টি করে
দাও। সুবহানাল্লাহ, কথাটা মিলছে নি? আজকে যারা ইব্রাহিম আর ইসমাইল আলাইহিসসালামের কথা স্মরণ করেন তারা মনটা ভরে যায় না, ভালো লাগে না? আলাইহিসসালাম বলেন তাদের মর্যাদার জন্য কিয়ামত পর্যন্ত যতদিন হজ চালু থাকবে ততদিন ইব্রাহিম আর ইসমাইলের হজ্জের কার্য সম্পাদনা করা লাগবে কি না? বলতে পারবেন? বলার সুযোগ আছে? সুযোগ নাই। বলতেছে ফাজাল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, এরপরে বলতেছে ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাদেরকে নামাজ কায়েমকারী বানাও আর মানুষের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা তৈরি করে দাও। ফার ওয়ারযুকহুম আহলাস সামারাত, আর তাদের জন্য ফল ফলাদি তুমি খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, কি বলছে? কথা বলেন না। সামারাত, ফল তৈরি করো। ওই সময় কি আরবে ফলের বাগান ছিল? কোনো কিছু ছিল? 4000 বছর আগের কথা। তো এখন ওই ফল কোথায় থেকে আসলো? আল্লাহ পাক তাকে খাওয়াইছেন নাকি? আল্লাহ পাক প্রদত্ত দিয়েছেন। এখানে একটা শিক্ষা হলো, কথা বলে কে? আপনি কথা বলতেছেন কেন? অরজুক আহলাহু মিনাস সামারাত, এখানে শিখেন, মনোযোগ দেন। আল্লাহর কাছে সর্বপ্রথম ফরিয়াদ করছে, আল্লাহ আমার সন্তানকে নামাজ কায়েমকারী বানাও। এরপরে বলছে মানুষের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও। এরপরে বলা হচ্ছে ওয়ারজুক আহলাহু, তাদের জন্য তুমি রিজিকের ফলের ফসলাদির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। দেখেন আজ পর্যন্ত আরব দেশে এরকম কোনো ফলের বাগান নাই। এখন হয়তো খেজুরের বাগান কয়েকটা হয়েছে। সারা বিশ্বের যত ফল আছে সব আরব দেশে যায়, মক্কায় যায় কি না? আজ পর্যন্ত হাজিরা হজ করতে গিয়ে বলতে পারবে না যে সেখানে ফলের অভাব হয়েছে, ঠিক না? কোথা থেকে আসলো? সেটা ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার প্রতিফল। সেই ছোট্ট শিশুটা ইব্রাহিম আলাইহিসসালাম চলে আসলেন আর সেই শিশুটাকে রেখে আসলেন। আসার পর মা হাজেরা, ওখানে কোনো পানি নাই, আল্লাহ পাক তাদেরকে পানি দিয়ে পানি খাওয়ানোর ব্যবস্থা করলেন। কিভাবে করবেন? কোনো তো নহর নাই। ইসমাইল আলাইহিসসালাম তার পায়ের আঘাতে নহর সৃষ্টি হয়। যারা হজ করতে গেছেন অনেক দূর থেকে মনে হয় যে এখানে নহরটা বুঝি অনেক দূরে, না, হাদিসে আসছে এই নহরগুলি খুব কাছে। তিনটা নহর 3 দিক থেকে বের হয়েছে। একটা হচ্ছে সাফা থেকে আসছে, একটা মারোয়া থেকে আসছে, আর একটা কাবার হাতিম থেকে, একদম কাবার পাদদেশ থেকে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। মা হাজেরা একবার সাফার দিকে যায়, একবার মারোয়ার দিকে যায়, আবার সন্তান আছে কিনা দেখার জন্য কাবার পাদদেশে আসে। আল্লাহ পাক কয়, হাজেরা শুনে রাখো, তোমার এই দৌড়াদৌড়ি আমি আল্লাহ পাক গোটা মুসলিম জাতির জন্য হজ করতে আসলে কিয়ামত পর্যন্ত আমি ওয়াজিব হিসাবে এটা জারি করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন কি আজীব কারবার? 7 বছরের শিশু পায়ের পাদদেশ থেকে 3টা নহর তৈরি হয়ে গেল। এই নহরের আবে জমজমের পানি আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী প্রমাণ করতে পারে না এটার মধ্যে বায়ু দূষণ বা কোনো দূষিত আছে। পারছে? পারবে না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তারপরেও ওখানকার ডুবুরিরা বলল যে আজ থেকে এত বছর আগের পানির নহর একটু পরিষ্কার করা লাগবে। নিচে নামছে, নিচে নামার পর ওই কূপের ভিতরে নামার পর নেমে দেখে যে পানির নিচে একটা বড় একটা পাথর, ওই পাথরটার মধ্যে দেখে যে এত সুন্দর পানি বের হচ্ছে, আর পাথরের মধ্যে লেখা আছে বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। কি লেখা? বিইজনিল্লাহ। এটা আল্লাহর প্রদত্ত, আল্লাহর নিয়ামত। কিয়ামত পর্যন্ত এই পানিতে দূষিত পাওয়া যাবে। আল্লাহু আকবার। সেই কুরবানি ইব্রাহিম আলাইহিসসালাম দিয়েছেন। তার 86 বছরের সেই সন্তান, 7 বছরের বাচ্চাকে, মা হাজারাকে জনমানবহীন সেই মক্কাতে রেখে গিয়ে চলে গেলেন সিরিয়াতে। কুরবানি কি বলে? এইটা হচ্ছে কুরবানি, সর্বোচ্চ ত্যাগ করা। আর আজকে আমরা দুঃখের বিষয়, গীবত আর শেকায়েত, বদনাম আর সাফাবাজি, লেকচার আর দোকানে ফাজলামি ছাড়া আমাদের মুখ দিয়ে কোনো ভালো কথা আসে না। অথচ রব্বানা লিয়াকিমুস সালাহ,
আমি কালকে আমার ইসলামিক নলেজের পেজের মধ্যে দিয়েছি, আজ পৃথিবীর যত বাবা আছে এই বাবাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই দোয়াটা শিখা, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তুমি আমার সন্তানকে নামাজকারী বানাও, নামাজ কায়েমকারী বানাও। যদি এই পিতারা যদি এই দোয়া না শিখে, আমি ওই দিনও বলেছি আজকেও বলছি, তাহলে আমার আর আপনার সন্তান পাপিয়ার মতন, ডাক্তার সাবরিনার মতন, শাহেদের মতন, ঐশীর মতন হাজার হাজার কীট পতঙ্গ আমার থেকে তৈরি হবে, কিন্তু শান্তি আসবে না। ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির শিক্ষা হচ্ছে এটাই। আজকে যারা পিতা, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, সন্তানকে নামাজ কায়েমকারী বানান, সন্তানকে নামাজ পড়ান। আপনি নামাজ পড়েন, আফসোস আসরের নামাজ, জোহরের নামাজ, ফরজ নামাজ আমাদের খবর নাই। বাইসা গরু কিনছেন? কিনছি। কত? 1 লাখ টাকা। তো জিগাইলাম মন খারাপকে? ঠগি গেছি। কথা বলেন, কি হয়েছে? কথা বলেন না, আপনাদের বিরক্তি লাগতেছে? নামাজে আসছেন নাকি? কষ্ট হচ্ছে? জুমার নামাজ না? জিজ্ঞেস করলাম ভাই সাহেব মন খারাপ কেন? ঠগি গেছি। আরেকজনকে জিজ্ঞেস করলাম কী হয়েছে ভাই? জিতে গেছি। কুরবানির পশু কি জিতা ঠগার জন্য নাকি? কথা বলেন, ঠগার জন্য না জিতার জন্য? আজকে জিতার জন্য হয়ে গেছে। মীর বাড়ির লোকে 1 লাখ টাকাটা কিনছে, সদাগর বাড়ির লোকেরা 2 লাখ টাকাটা কিনবে। গরু কত? 2 লাখ টাকা। কম্পিটিশান হচ্ছে কোরবানির মধ্যে, আবার ফেসবুকে স্ট্যাটাস হচ্ছে, লেখালেখি হচ্ছে, গরু দিয়ে আবার সেলফি তোলা হচ্ছে। কথা বুঝছেন? কোরবানি কার জন্য বলেন তো? কথা বলেন না কেন? কি ওয়াজ বন্ধ করে দিব? কোরবানি কার জন্য? কার জন্য? তো ঠগার জন্য না জিতার জন্য? ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি দিয়েছেন কি ঠকছে না জিতছে? কোরবানি দিতে হবে আপনাকে আমাকে। ইব্রাহিম আলাইহিসসালাম মুখ বাঁকা, গাল বাঁকা, কপাল বাঁকা, কম্পিটিশন চলে মার্কেটে, 1 লাখ 2 লাখ। আবার অনেকে বলে যে গরু কিনতে পারে না, কেমনে কোরবানি দিব? এই বছর তো ব্যবসা বাণিজ্য লস হয়ে গেছে, ছেলেটাও বিদেশ থেকে টাকা পাঠায় নাই, আবার ঋণও আছে, অনেক টাকার ঋণ। যা, ঘরের মধ্যে ছোটো ছোটো বাচ্চা আছে, এলাকার মধ্যে একটা সম্মান আছে, সবসময় কুরবানি দিছি, এইবার কুরবানি না দিলে মানছে তো আমার ঘরে গরুর গুস্ত পাঠাবে, এটা লজ্জার ব্যাপার না? যা, হাওলাত করি আর বাওলাত করি, একটা কুরবানি দিয়েই দিই। কি বলেন? এরকম হচ্ছে না? তার মানে কি? আপনি আপনার সমাজের স্ট্যাটাস বজায় রাখার জন্য, আধিপত্য বিস্তারের জন্য, আপনি আল্লাহকে খুশি করার জন্য নয়, ছেলেমেয়ের খুশির জন্য কুরবানি দিচ্ছেন, ঠিক কিনা? কি হবে কুরবানি দিয়ে? গুস্ত খাওয়ার জন্য? আরে বাবা রে বাবা, ফ্রিজের ধাক্কায় ছাগল নাই বাজারে থাকা যায় না। কথা বুঝছেন? দুঃখের কথা কইতে গেলে মনের মধ্যে গা গিরগির করে, গিরগিরে কামড়ায় মুসলমানের চরিত্র দেখলে। কুরবানি দিবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। যা তোমার রিজিকে আছে সেটাই আল্লাহ তোমার জন্য বরাদ্দ করছে। জিতা ঠকার বিষয় না, ছোট বড় কিছু না। তোমার ভাগ্যে, ভাই তোমার ভাগ্যে এটা ছিল, এটা তুমি মেনে নাও, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমার বড় দিয়ে কি হবে? বড় দিলে আত্মীয় স্বজনকে বেশি দিতে পারবে। কয়জন আত্মীয় স্বজনকে দেন? ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন, এই যে বাচ্চাটাকে দিলেন, কোরবানি করলেন, কত বড় রব উনি। আল্লাহর সন্তুষ্টির জন্য একটা কথা শিখে রাখেন, পৃথিবীতে যত নবীরা দোয়া করেছেন ওনাদের দোয়া কবুল হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম জীবনে যত দোয়া করছেন আল্লাহ একটা দোয়াও আল্লাহ ফিরান নাই। সুবহানাল্লাহ। উনি যা চাইছে, যেমনে চাইছে এমনি আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। এত ভালোবাসছেন, এই ভালোবাসার বদলতে ওনাকে দিয়েছেন খলিল আল্লাহ। কি বলেছেন? খলিল আল্লাহ। আমার প্রিয় বন্ধু, যার বন্ধু আল্লাহ হয়ে যায় তার আর কোনো টেনশন আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আমাদের বন্ধু নেতা, এমপি, মন্ত্রী, শয়তান, জিন, ভূত, হোম্মা জম্মা, টন্ডি ফন্ডি। বুঝছেন? কুরবানি এখন রাজনীতি চলে, সব রাজনীতি, সব জায়গাতে রাজনীতি। এত ওয়াজ, এত নসিহত আমাদের ভিতরে ঢুকে না কেন জানেন? হয় আমাদের কুরবানির টাকা বৈধ নয়, আর না হয় লৌকিকতার জন্য কুরবানি হচ্ছে, আর না হয় ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ আমার অন্তরে এখন পর্যন্ত ঢুকে নাই। কি কথা বাড়াই বললাম? যুক্ত যদি এটা হয়ে যেত। এখন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ভাই আপনারা মনে মনে ভাবতেছেন, একটা কথা বলি, আপনাদের মনে কষ্ট যা আমার কাছে কিছু কথা আমি বুঝি, তো আপনারা মনে মনে ভাবতেছেন 1 লাখ 2 লাখ টাকা কুরবানি দিয়ে জান্নাত কিনে ফেলছেন, ঠিক না? হ্যাঁ, জান্নাত মামার বাড়ির আবদার, এত সোজা?
এত সোজা জান্নাত। ভাবতেছেন যে আল্লাহর রাস্তায় মনে মনে কইতেছেন আল্লাহর রাস্তায় কুরবানি দিছি, আল্লাহর রাস্তায় কুরবানি দিছি। আল্লাহর রাস্তায় দিচ্ছেন না গুস্ত খাবার দিচ্ছেন, মেয়ের জামাই খুশি করার জন্য দিচ্ছেন। আমার আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানেনি? জানেনি? এবার শুনেন, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন। কি বলেন জানেন? হুফফাতুন নার বিশাহাওয়াত, যাওয়ার রাস্তা সহজ, জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ। এরপরে বলতেছেন ওয়াহুফাতুল জান্নাতি বিল মাকার, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সবচেয়ে বেশি কঠিন। সুবহানাল্লাহ। বলে কেমনে? আপনি জান্নাতে যেতে হলে আপনার জন্য সবচেয়ে, জান্নাতরা আল্লাহ পাক সাজিয়েছেন কষ্ট, দুঃখ, বেদনা, ক্লেশ দিয়ে। সব কিছুতে পরীক্ষা আছে, সব কিছুতে আপনার ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। ইমানি পরীক্ষা দেওয়া ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের জীবনে পরীক্ষা আগুনে ফেলে দিল, নমরুদের দৌড়ানি খাইল, বাড়ি ভিটা ছাড়া হইল, উনার পিতা আজর সব সম্পত্তি থেকে ওনাকে বাদ দিল। তারপরে কি ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম সব কিছু বাদ দেওয়ার পরে আমার আল্লাহকে ভুলে গিয়েছিল? আল্লাহ বলে তুমি যেহেতু আমাকে ভুলো নাই, আমি আল্লাহও ইব্রাহিমকে ভুলবো? সুবহানাল্লাহ বলবেন না? ভুলে নাই। হুফফাতুন নার। ও ভাই, আপনি একটা কথা বলেন তো, পরীক্ষা ফেল করার জন্য কি দরকার? পড়ালেখা না করলেই তো যথেষ্ট, ঠিক কি না? পড়ালেখা না করলে আপনি পরীক্ষা ফেল। আর যদি আপনি ফাঁস করতে চান কি করতে হবে? রাত দিন পড়ালেখা করতে হবে, করতে হবে কি না? অগাধ পরিশ্রম করতে হবে, সহজে এ প্লাস পাওয়া যাবে না। আমার ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম উনি প্রত্যেকটা পরীক্ষার মতে গোল্ডেন 5 পেয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াইদিবে তালাম ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে যতগুলি পরীক্ষা দিয়েছি, আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় A+ নিয়ে পাস করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন, কোনো একটা পরীক্ষায় উনি ফেল করেন নাই। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, উনাকে আল্লাহ পাক সকল মানব জাতির ইমাম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা খুব কঠিন, খুব কঠিন। আপনাকে যুগে যুগে পরীক্ষা দিতে হবে, বিপদ আসবে, আপনার জেল হবে, ফাঁসি হবে। আজকে কালিমার দাওয়াত দিতে গিয়ে 50 বছর তাফসীর মাহফিল করার পরেও কারাগার, এখনো আজীবন জেল খাটতেছেন, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে তুমি শ্রদ্ধা ভরে স্মরণ করো, ওনাকেও জেল খাটতে হয়েছে, ঠিক কিনা? ইমাম বুখারী, ইমাম শাফি, তাদেরকেও এভাবে নির্যাতনের আঘাত, নির্যাতনের পর নির্যাতন সহ্য হয়েছে। তুমি মসজিদে বসে তসবিহ জপে দাড়ি রেখে আর 2 রাকাত নফল নামাজ পড়ে রোজা রেখে মনে মনে ভাবতাছো ইমানদার হয়ে গেছো। না, আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যতক্ষণ তোমার উপরে পরীক্ষা না আসবে, ইমানি পরীক্ষা না দিবে, ততক্ষণ তুমি ইমানদার হতে পারো না। কোরআনের চ্যালেঞ্জ কি আপনি ভায়োলেট করতে পারবেন? আহাসিবান নাস, আমি তোমাদেরকে পরীক্ষা করা ছাড়া তোমরা ভেবেছো আমি তোমাদেরকে ছেড়ে দিব? আল্লাহ বলতেছেন এমনিতে ছেড়ে দিবে? তাহলে যদি এত কিছু হইতো, তাহলে তো আমার বিশ্বনবী মদিনায় যায় এত কিছু 27টা 28টা যুদ্ধ পরিচালনা দরকার ছিল না? দরকার ছিল। তা তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে ওনার রক্ত ঝরানোর দরকার ছিল না? ছিল। তাহলে উহুদের ময়দানে উনি কেন রক্ত দিয়েছেন? আজও পর্যন্ত কারবালার ময়দানের মতন, ইমাম হাসান আর হুসাইনের মতন লক্ষ ইমানদার, লক্ষ কামেলনা কোরআনের কথা বলতে গিয়ে এই বাংলার জমিনে আল্লাহর ইচ্ছায় নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে, ঠিক কিনা? এইটা কাল কিয়ামত পর্যন্ত থাকবে। যারা আল্লাহকে ভয় পায় না, বলতেছেন, আল্লাহ বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে ভয় পায় না, তাদের প্রত্যেকটা কথা আল্লাহর উপরে ভরসা করে কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের পিতা যখন ওনাকে ঘর থেকে বের করে দিয়েছিল, উনি কি বলেছিলেন? বলেছিলেন বাবা, আমি ধর্ম ছেড়ে দিচ্ছি, আজকে থেকে তুমি যা বলো আমি তা মেনে নিব। এই কথা বলছেন? এই কথা বলে নাই? গত জুমায় বলেছিলাম, মনে হয় এর আগের জুমায়, ওই যে মুসাইব ইবনে উমাইয়া, যে ছেলেটা সকালবেলা
একটা ড্রেস পরতো, বিকালবেলা আর একটা ড্রেস পরতো। তার মা যখন তাকে বের করে দিয়েছিল, ছেলেটাকে বলেছিল, বাবা মা আজকে থেকে মোহাম্মদের ধর্ম বাদ দিলাম, তুমি যা বলো তা শুনি, আমার দলাদলি মারামারি খানাখানির দরকার নাই, তোমার ত্যাগ করে দিলাম, তুমি যেমনে করবে আমি এমনি সিন্নি, আমার মাজারে সিন্নি দিবা, আমি এলে সিন্নি বসে বসে খাবো। এটা ইসলাম? এটা ইসলাম? এত সোজা না ইসলাম। আপনি 2 রাকাতের নামাজ পড়ে আর একবার উমরা 10 বার উমরা করে হজ করে এসে ভাবতেছেন আপনি হাজী সাহেব আর আপনি ইমাম সাহেব হয়ে গেছেন। হ্যাঁ, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা বৃথা। কি বলেন? বৃথা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা বৃথা। খাব্বাব যাকে জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে গায়ের থেকে চামড়াগুলি ছিঁড়ে 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 ফেলে দিয়েছে, খাব্বাবের মতন এরকম সাহাবী এরকম কি কারণে এভাবে কোরবানি দিয়েছিলেন? কি কারণে বলেন তো? কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? ও ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে এত প্রহার করেও তার মুখ থেকে এই কথা বের করতে পারে নাই, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানব। সে বলেছে আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, আমি আর কাউকে পৃথিবীতে আল্লাহ মানতে পারবো। আমার আর আপনারা যদি 2 টাকা পুলিশের 2টা বাড়ি দেওয়া হয়, লগে লগে কবেন যে আমি না তো মসজিদ সারি আজকে থেকে মসজিদও আসবো না, ঠিক না? আবার মাঝে মাঝে আঙ্গুর গলার আওয়াজ শুনলে বোঝা যায় এই দেশে উনি একমাত্র ইমাম সাহেব, একমাত্র বড় মুহাক্কিক মুহাদ্দিস হয়ে গেছেন। যদি সামান্য একটা ইমানের পরীক্ষা দেওয়া হয়, হাফেজ সাহেব বলেন আর আমি খতিব সাহেব বলেন, 1 সেকেন্ডও টিকবো না। যতটা পরীক্ষা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? আমার আর আপনার ইমানের পরীক্ষা হবে, বিপদ আসবে, জেল হবে, ফাঁসি হবে, মঞ্চে যাবেন, যত কিছু হবে। খাব্বাবের মতন চামড়া উঠাই নিয়ে যাবে, বাড়িঘর ত্যাগ করাবে, এলাকা থেকে দূর করে দিবে, মিথ্যা মামলা দিবে, হয়রানি হবে। তারপরও আমার মুখ দিয়ে আসবে আমার রব হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা? আমার রব হচ্ছেন কে? একমাত্র ইমানদার যিনি বলে ইমান, যে এই কথা বলবে যে আমি ইমানদার, যে এই কথা বলবে যে আমি মুমিন, যদি সে মুমিন হয়, ইমানদার হয়, তার মুখ থেকে একটাই কথা হবে, আমি কোনো মিথ্যা মামলা হয়রানি ময়রানি আমি এগুলা পরোয়া করি না, আমার পরোয়া হচ্ছে একমাত্র আমার আল্লাহ। যদি বলেন যে বোঝা যায় যে তার দুনিয়াবি প্রতি, নেতা নেত্রীর প্রতি, দলের প্রতি তার আনুগত্য মাথা ঝুঁকে গেছে, ইসলামকে বাদ দিয়ে রাখছে, আমি ফতোয়া দিচ্ছি তার ভিতরে ইমান ঠিক আছে। এবার ফতোয়া দেন, আপনারা বলেন। নামাজে দাঁড়ায় একটা দোয়া পড়েন সবসময়, কি পড়েন বলেন তো? নামাজে প্রথম দাঁড়িয়ে কি পড়েন বলেন না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থ কি? হুজুর ইয়ান তো জানি না, কিল্লা এত শরম দেন আমগরে? শরম দিচ্ছি না, শিখার জন্য বলছি। আমি সব কিছু থেকে আমার অন্তরে যা আছে শয়তানি ধোঁকাবাজি, যত দুনিয়ার নেতা ফেতা আছে সব বাদ। আমি ঘোষণা করলাম আল্লাহ পাক আমার মন ধ্যান ধারণা সব তোমার দিকে আমি ধাবিত করে দিলাম, ঠিক কিনা? লাস্টেটা ঘোষণা করতেছেন ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। যারা মূর্তি পূজা করে, যারা কবরে ফুল দেয়, যারা মাজারে পূজা করে, যারা মূর্তি বানায়, আমি তাদের সাথে। আমরা আসিনি? আসি না, কইয়েন না। হ্যাঁ, কয়দিন প্রতিবাদ করছেন? ওই যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে মহিলাদেরকে ল্যাংটা করে, এই বর্তমান সরকার ল্যাংটা করে মহিলাকে মূর্তি বানিয়ে মহিলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে স্থাপিত করে রাখছে। কয়জন মুসলমান প্রতিবাদ করছেন? এখন বললে বলবেন যে হুজুর জামাত করে। এটা জামাতের কথা? এটা মুসলমানের কথা, এটা ইমানের কথা। ওইখানকার মেয়েরা আজ পর্যন্ত প্রতিবাদ করে এই মূর্তি সরানোর জন্য। এখন পর্যন্ত মূর্তি সরা নাই। আমি ইমাম সাহেব, খতিব সাহেব, আমি ওই দলের অন্তর্ভুক্ত। কোথায় আপনার ইমান? কোথায় আপনার কালিমা? আজ পর্যন্ত কয়দিন প্রতিবাদ করছেন? হাজার হাজার লক্ষ মুসলমানকে হত্যা করতেছে, আপনার প্রতিবাদ আছে? বলে হুজুর প্রতিবাদ করে তো জেলখানায় যাব। জেলে যান না, গিয়ে দেখেন আমার মতন মায়ের খান হসপিটালে থাকেন, তাহলে বুঝবেন যে ইমান কি জিনিস। সত্য কথা বলবেন, আপনার দাঁত ভাঙবে, জেল ভাঙবে, কুরবানি হবেন, এটাতে কোনো আপনার কোনো রকমের কষ্ট পাওয়া যাবে না। একমাত্র কষ্ট, একমাত্র সব কিছু কার জন্য? মনে একটু বাড়াইয়া বললাম। দলিল দলিল দিব। ওই যে হাফেজ সাহেবরা যারা আছেন বলতে পারবেন, 8 পারার কোরআনের 8ম পারায় সূরা আরাফের মধ্যে তো বলছেন, কোন ও নবী
আপনি তাদেরকে বলে দিন, ইন্না নিশ্চয় সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওমা হিয়াইয়া আমার জীবন, ওমা মাতি আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল, বলেন লিল্লাহি, কার জন্য? কার জন্য? নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, হায়াত, মৃত্যু, ধন দৌলত সব কিছু কার জন্য? শুধু কি মসজিদে না রাষ্ট্রে থাকবে? সব জায়গায় থাকতে হবে, তাহলে আপনি ইমানদার। আর কথা বলবো নয়, আজকের আলোচনা এখানেই শেষ। এখন কয়েকটা গুরুত্বপূর্ণ মাসালা বলবো, মাসালাগুলি শুনেন। 1 নম্বর মাসালা হচ্ছে, গত জুমায় বলতে পারি নাই, কিছু কিছু মাসালা হচ্ছে, আমাদের একটা বদ স্বভাব আছে, আমরা গোশত খাওয়ার জন্য আমাদের তাড়াতাড়ি হয়। গরু যখন কুরবানি করি, গরু জবাই করার, ইমাম সাহেব জবাই করার সাথে সাথে অনেকে কি করি, ছুরিটা নিয়ে এসে পায়ের রগ কেটে দেয় আর গলার মধ্যে এরকম করে গুঁতো মারি না? এইটা করলে সায়েন্স বলে, নবীজিও নিষেধ করেছেন, বিজ্ঞান বলছে এইটা করলে গরু তাড়াতাড়ি মরে না, গরু স্টক করলে গরুটা আপনার জবাই করা হারাম হয়ে যাবে। এটা করা যাবে? পশুকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ওই হাদিসে বলতেছেন, তোমরা পশু পাখিকে তার মুখে তার শরীরে আঘাত করিও না। কি করিও না? আঘাত করিও না। পশুর প্রতি বিনয় হও। 1 নম্বর মাসালা হচ্ছে এটা। আপনারা জবাই করবেন, জবাই করতে গিয়ে হুজুর জবাই করুক আর যেই করুক, পায়ের রগ কাটবেন না। ওই গরুটাকে, পশুটাকে ইচ্ছা মতো তার রক্ত যাবে, সে ইচ্ছাকৃতভাবে তার দম যাবে। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে মাসালা। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে আপনার কোরবানি কিন্তু বাদ হয়ে যাবে। এরপরে হচ্ছে, আমরা তাড়াহুড়া করতে যাই, গরুকে কষ্ট দেয়। অনেকে কি করে জানেন? কষাই আনে রাখছে। তো কষাই তো আনছেন, ভালো কথা। ইমাম সাহেবরে বলে যে, ইমাম সাহেব আপনি ছুরির এক অংশ ধরেন। তো ইমাম সাহেবের ছুরির একটা অংশ ধরছে, ধরে একটু জবাই করে দিছে, আর কষাই হিসাবে বাকিটা এসে সমানে ফুসাইছে। এরকম করে না? যদি যিনি কষায়, ওনাকে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা বলতে হবে। যতজন ছুরি ধরবে ততজনই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগবে। ইমাম সাহেব যিনি, উনিও বলা লাগবে, বলতে হবে কি না? নাহলে কিন্তু কুরবানি বাদ হয়ে যাবে। আমরা কি করি জানেন? মনে কষ্টের না, একটা নিজের স্বার্থের জন্য ওয়াজ করি আমরা। আপনারা মনে করেন হুজুরে দিয়া জবাই করলে তো 100-200 টাকা দেওয়া লাগবে। ভাই, হুজুর আপনার হাদিয়ার জন্য বসে নাই। হুজুরকে হাদিয়া দিতে হবে না, আর হুজুরকে দিয়ে গরু জবাই করা বাধ্যতামূলক না। আপনি পারলে আপনি জবাই করেন, তবে পশুকে কষ্ট দিয়েন না, কুরবানিটা নষ্ট করিয়েন না। কথা বুঝতে পারছেন? 1 লাখ 2 লাখ টাকা গরু কিনি, হুজুরে হাদিয়া দেন, আপনি না হয় 100 টাকা, মানে বেশি 200 টাকা দিচ্ছেন, আর বেশি দিচ্ছেন। এটা নিয়েও দেখলাম যে ছাগল নয়া কালকে দহরম মাহরম হয়ে গেছে। এটা করবেন না। কুরবানি নিজের হাতে জবাই করার চেষ্টা করবেন, উত্তম। যার নামে, যার পক্ষে কুরবানি হবে উনি উপস্থিত থাকবেন, গরু জবাই করবেন। প্রথমে আল্লাহু আকবার বলে সামনের দিকে টান দিবেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার আবার টান দিবেন, আবার 3 বার ছুরি দিবেন। 3 বার ছুরিটা দেওয়ার পর এরপরে আপনি তাড়াতাড়ি দিবেন। এটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। এটা কি? এটা সুন্নাহ। এরপরে মাসালা হচ্ছে, আপনি মনে করেন একটা গরু, এই যে আমাদের পরিবারের সদস্য থাকে 15 জন বা 10 জন, 10 জনের মধ্যে ভাই আছে 5 জন। এখন এই 5 জনের মনে করেন যে 3 জনের ইনকাম নাই, বাকি 2 জনের আছে। মাসালা 2টা। একটা মাসালা হচ্ছে, ওই 2 ভাই মিলে বা 3 ভাই মিলে, অথবা যারা ইনকাম করে ওই ভাইয়েরা মিলে যদি কুরবানি দেওয়া হয়, সবার পক্ষে কুরবানি আদায় হয়ে যাবে। 1 নম্বর মতামত। 2 নম্বর মতামত হচ্ছে, যদি ওখানে কারোর স্ত্রী বা মা বা বাবা, তার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, জাকাত পরিমাণ সম্পদ থাকে, জাকাত দেয়, তাহলে তার পক্ষে কুরবানি দেওয়া উত্তম। না দিলেও হবে, দেওয়াটা উত্তম। দেওয়াটা কি? ভালো। না দিলেও হবে। আপনার যদি পয়সা থাকে, আপনারা 2টা কুরবানি দেন। গরু দিতে হবে তো কোনো কথা নাই, ছাগল দেন, এটাই করেন। যদি স্বর্ণ থাকে 7 ভরি, যদি আপনি মনে করেন 7 ভরি স্বর্ণের পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি ওইটার মধ্যে কি করবেন? কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। পরিবারের পক্ষ থেকে 2 জন 3 জন মিলে করলে বাকি সবার কুরবানি আদায় হয়ে যাবে। রাতের বেলা কুরবানি করা অনুত্তম, দিনের বেলা করাই ভালো। মুসাফিরের ওপর কুরবানি দেওয়া উত্তম নয়, জায়েজ নয়। গরুর মাংস, গরুর গোশত পাল্লা দিয়ে ওজন দিবেন। যারা কাজ করবে তাদেরকে আলাদা মজুরি দিতে হবে, তাদেরকে আলাদা টাকা দিতে হবে। মাংস দিয়ে দিলে হবে না। কুরবানি যারা শরিকদার, সমানভাবে টাকা দিতে হবে। কেউ আগে কলিজা নিয়ে যাবেন, কেউ আগে মাংস নিয়ে যাবেন, এটা হবে না। কথা বুঝতে পারছেন? সবাই সমন্বয় করে খুশি রেখে সামনের দিকে আগাবেন। এরপরে হচ্ছে, একজন ব্যক্তি গরিব মানুষ, ধরেন তার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু সে চিন্তা করছে
আমি কুরবানি দিব, নিজের ইচ্ছাকৃত জোর করে তার উপরে ওয়াজিব চাপাই নিছে, সে মান্নত করছে আমি কুরবানি দিব। এই মুহূর্তে সে একটা গরু কিনছেন, এই মুহূর্তে একটা গরু কিনছে, কেনার পরে হঠাৎ করে গরুটা হারাই গেলে কি হবে? এখন এরকম হয় না? গরু হারাই গেছে, গরিব লোক, তার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু সে নিয়ত করছে আমি কুরবানি দিব, এই বলে গরু কিনছে, হারাই গেছে। হারাই যাওয়ার পর যদি ওই গরু পাওয়া যায় তাহলে তাকে 2টা গরুই জবাই করতে হবে। যদি এই ক্ষেত্রে বড় লোক হয় কি হবে? বড় লোক হলে তাকে সে যেটা পেয়ে গেছে ওইটাই সে কুরবানি দিবে, আর না হয় সে আরেকটা কিনে আনবে। কি করবে? আরেকটা কিনে আনবে। এটা হচ্ছে বলে গরিবের উপরে জুলুম করা হয়েছে? না, গরিবের উপরে জুলুম সে নিজে করছে। আল্লাহ তো তার উপরে কুরবানির বিধান ওয়াজিব করে নাই, করছে? সে নিজে ইচ্ছাকৃত বলে যে আমি কুরবানি দিব, তো তুমি কেন তোমার উপরে ওয়াজিব চাপাই নিছো? এই জন্য তাকে 2টাই কুরবানি দিতে হবে। এরপরে আসেন, ধরেন অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, ক্যান্সার, হসপিটালে দৌড়াদৌড়ি, আপনি গরুর বাজারে যাওয়ার সময় পান নাই, সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, গরু কিনতে পারেন নাই, আপনি কি করবেন? ওই টাকাটা আপনি দান করে দিবেন। কি করবেন? দান করে দিবেন, কারণ আপনি বাজারে যাইতে পারেন নাই, আপনার মা অসুস্থ, বিবি অসুস্থ, ভাই অসুস্থ, সমর্থন নাই, লোকজন নাই, কেউ নাই, আপনি এই গরুর টাকাটা ঈদের পরে কি করবেন? দান করে দিবেন। হ্যাঁ, এবার আসেন, যদি গরু কিনছেন কিন্তু ওই বিপদ, ছেলে পানিতে পড়ছে, অসুস্থ হয়েছে, বাবা স্ট্রোক করছে, হসপিটালে চলে গেছেন, জবাই করার কোনো লোক নাই, আপনি কি করবেন? তাহলে আপনার ওই যেইটা কিনছেন ওইটা আল্লাহর রাস্তায় আপনি দান করে দিবেন। তবে যদি ঈদের 4 দিন তো কুরবানি করা যায়, ঠিক না? ঠিক কিনা? ওই 4 দিনের পরে হইলে কিন্তু আপনি তো 4 দিন পর্যন্ত জবাই করতে পারবেন, সমস্যা নাই। এই হলো কথা। আর আপনার আরেকটা কথা হচ্ছে, কুরবানি আপনারা যখনই দিবেন তখন চিন্তা করবেন সবসময় সবার নিয়তরা যেন এক থাকে। সবার নিয়তরা কি থাকবে? এক থাকবে। বলে হুজুর মানুষের মনের খবর কেমনে জানবো? মনের খবর যদি না জানেন এখনই আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আমি কুরবানি দিব তোমার সন্তুষ্টের জন্য, কোনো মাংস খাওয়ার জন্য নয়, আত্মীয় স্বজন খুশি করার জন্য নয়। অনেকে দেখা গেছে বাঘ বাটোরা হওয়ার পরে ওনার স্ত্রী বলে যে এই জায়গাটা, এই যে মাংসটা করছে, বন্ডক করছে, এই বন্ডকের মাংসটা মনে হয় একটু কম, আমার বাঘে কম আসছে। অনেক আছে না মহিলারা এরকম চিন্তা করে? এটা করা যাবে না, করলে কিন্তু সর্বনাশ শেষ হয়ে যাবে। সমানভাবে ভাগ করবেন, সমানভাবে কুরবানি দিবেন। আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করার তো বুঝার এবং কুরবানির শিক্ষা নেওয়ার আল্লাহ পাক মাসালাগুলি বুঝে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বসেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 একটা কথা বলি।